বন্ধুরা, আজ আমি করব চিকেন ডোনাট। চিকেন স্ম্যাশ করা আলু, তারপরে একটু পেঁয়াজকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। কাঁচা পেঁয়াজ আমি সাধারণত দিই না, কারণ প্রিজার্ভ করা জিনিস কাঁচা পেঁয়াজ দিলে হয় কি গন্ধ হয়ে যায়, সম্ভাবনা থাকে। তারপরে এখানে আমার আছে গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর হলো চিলি ফ্লেক্স, এটা দিয়ে আর দেবো ধনিয়া পাতা কুচি, তারপর দেবো একটু টমেটো সস। এই যে এখন আমি সুন্দর করে মাখিয়ে ডোনাট তৈরি করে আমি কী করবো, প্রিজার্ভ করবো। দুটো ভেজে দেখাবো তোমাদের, কিন্তু মেইনলি আমি প্রিজার্ভ করে রাখবো, বাচ্চাদের টিফিনে দিতে সুবিধা হয়, হঠাৎ কোনো গেস্ট আসলে সুবিধা হয়, তখন ভেজে দেওয়া যায়। এটা আমার এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি সুন্দর করে বানিয়ে ব্রেড ক্র্যামের উপরে গড়িয়ে রাখবো, ডিমে চুবিয়ে ব্রেড ক্র্যামের উপরে গড়িয়ে তারপর রেখে দেবো। এই যে দেখো, আমি এখন কী করব, এরকম গোল করে বানিয়ে একটু মাঝখানে, যেহেতু ডোনাট, এই ডোনাটের শেপ দিয়ে দিলাম। এখন আমি ডিমে দিয়ে ব্রেড ক্র্যামে গড়িয়ে নেব। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব, দেখতে থাকো। এই যে বাচ্চারা পছন্দ করবে, এবং এটা তুমি বাচ্চাদের টিফিনেও দিতে পারো, অথবা প্রিজার্ভ করে রাখলে হঠাৎ কোনো গেস্ট আসলে তুমি সেই গেস্টের সামনে চায়ের সাথে পরিবেশন করতে পারবে। জাস্ট চিকেন দিয়ে ডোনাট, ঝাল ডোনাট। এই যে হয়ে গেল আমার ডোনাট। এটা আমি ডিমে চুবিয়ে নিব ফার্স্টে, তারপরে আমি ব্রেড ক্র্যামে গড়িয়ে নিব। এইভাবে বানিয়ে নেব, ঠিক আছে? এই যে বন্ধুরা, হয়ে গেল আমাদের চিকেন ডোনাট। একটু ভেজে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তিনটা ভেজে তোমাদের দেখালাম, মচমচে করে ভেজেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।